আমার কালার ঘরের ভাই মনের বাসরে লইয়া পাচ্ছি না দোলাই বসন্তকালে হাতে মোহন বাসি 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 গাড়ির গমনকালে মুখে মধুর হাসি এই যে জ্যৈষ্ঠ নয়া সারো মাসে গাঙ্গে নয়া পানি জানি 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 তুমি কালাতে সবাই কিবা করে দুই আঙ্গুলে কানা ধরে যতই কানা খাইতে আছে ততই কানা আল্লাহর কুদরতি কানা সময় তত কানা বাড়ি আল্লাহ কুদরতি কানা কেউ কায়ে কমাইতে পারে না কালু সবে কথা বলে কালু সবে কথা বলে রে ভাই গাজি আজকে যে কাটুর বেদ কার রাখাই শুনে কি রকম লাগছে হ্যাঁ শুনবো হ্যাঁ বলতে সমৃদ্ধ বলে মতো কিন্তু আমাদেরকে যে কিভাবে কান রাখা হয়েছে একটু ধ্যান করে কি দেখছো তাড়াতাড়ি দেখো গাজি সব বসছিলাম ধ্যান করে দেখে ওদের বাড়িতে দা কোরাল ছিল সম্বল সেই দা কোরাল বন্ধ কাকিয়া কানা কামাইছে আমরা দুই মায়ের কালু সবে গে ভাই গাজি তাহলে তোমরা কানা কাছি রে না হইছে ঋণ পরিশোধ করিয়া চলো আমরা অন্য জায়গায় যাই চলো ভাইজান এই জায়গা পরিশোধ করতে হবে করতেই হবে তাহলে একটা কাজ করতে হবে কি কাজ এই কাটিরা বলে আমরা কিছু রাস্তা আগুয়াই তো নদীর ফল লাগা নদীর ফল তাহলে যাও এই দিন গাজি কালু কি বা করে সাতকা টুরি লইয়া সাথে শুনিয়া গঙ্গা আসিল চলে আসিয়া বলতাছে রে বাবা গাজি মাগো তুমি আমার কি জন্য ডাকছো মাগো সাত কাটুরিয়া বাড়িতে না কানা কারে ন হইছে দন বান্ডার লাগবে আচ্ছা বাবা রে তাহলে একটা কথা বলি তুমি আমার বোনপুত তোমাকে দন্দলত দিতে হয় কিন্তু দুঃখের বিষয় এই মুহূর্তে আমার কাছে কোনো দন্দলত নাই মাগো তাহলে কই আছে হ্যাঁ আছে একমাত্র আমারই মেয়ে তোমার খালাতো বোন যার নাম পদ্মা দেবী আমার মেয়ে পদ্মার কাছে আছে দন্দল সে এখন কোথায় আমার মেয়েটা আছে পাতাল নগর এই তাহলে আমরা এখানে বসি আপনাকে কিছু গন্ডার লয়ে হয় একদিন গঙ্গা চলে গেল তার মেয়ে পদ্মার কাছে যায় কইতেছে রে সেরি পদ্মা মাগো শুন মায়া তোর একটা খালাতো ভাই আরে হুঁচি না হাতে ঘুরতে ওদিকে খালাতো ভাই হ্যাঁ বৈরাটনগরে বাড়ি বৈরাটনগর পিতা বাচ্চা সেকেন্দ্র দুপাশু ছিল মাতা সাহেব গাজী বলিয়া নাম নদীর পারে তোমারই জন্য নদীর পারে কারা তুমি যাও 7 বর্ষ নদীর রত্ন সিংহাসন সাজিয়া চাইবা না উড়াইয়া যাও তোমার ভাই একদিন পদ্মা জীবনে প্রথম শুনলো ভাইজানের কথা 7 মণ স্বর্ণ
দুটো রত্ন সিংহাসন সাজ্জা সাইবানা উড়াইয়া হ্যাঁ কিছু সাত সাইবনা আর হিরনাগের উপরে সুয়ার হইয়া আসিল না পদ্মা দেবী চলে বেশম নমস্কার দিয়া দিল ভাই ভাইজান এই তো আমার নমস্কার আর তোমাকে দিলাম আমি আশীর্বাদ এই দিনের আপনার সাতফল স্বর্ণ দুটো রত্ন সিংহাসন দিয়া দেও তুমি সাত কাটুরিয়ার হাতে সাত হাতে কাটুরিয়াতে এগুলো দণ্ডত্ব দিয়ে দিল কাটুরিয়ার দণ্ডত্ব নিয়ে চলে গেল যাত্রার বাড়িতে আর পদ্মা জীবনের প্রথম ভাইজান রে ভাই কিছু রঙ্গর আলাপ আলোচনা করলো এই গান গাইতে গাইতে পদ্মাও চলে গেল আর যেই পদ্মা চলে গেল কালুর সবে কথা বলে রে ভাই গাছি ভাইজান অনেকদিন গত হলো তোমাকে নিয়ে আসলাম বিদেশে বাড়িতে যত কাজগুলা করেছিল সকল ভালো লাগদিন আজকের কাজটা মোটেই ভালো লাগলো না কোনটা তুমি একজন আল্লাহ ফকির হই আল্লাহ কাছে যদি অনেকের অভাব আছে নাই আল্লাহ কাছে তুই ধর কালার তো বইনা কাছে তো হাওলাত কলা কিসের কারণ ও ভাইজান টাকা কাছে অল্প 2 প্লেট আর ঋণ করছো কথা নি সাত মন স্বর্ণ দিলে রত্ন সিংহাসন সাজিয়া চাইবা না তুমি এই হাওলাতটা করলা কি কারণে ও ভাইজান ভাই এটা কি আমার এই কথা কইতেছো হ্যাঁ সাত কাটুরিয়ার বাড়িতে কানা যে বলা কাইলাম এলা আমি কাইলাম না নো কাইলাই না দুইজনে কইছি ও আমি কাইছি একটা বড়ি আর না কাইছি দুধটা আচ্ছা, তাহলে কি আমারও কিছু দিতে হবে আদি হয় কালুর সব মনে মনে চিন্তা করে যে আমার যদি দিতে হয় আমি কিছু বেশি দিব কিন্তু আমি যাহা দিব ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে চাই দিব আল্লাহ ব্যতীত কারো কাছে আমি হাওলাত করব না এই দিন কালুর সব আল্লাহর কাছে ফরিয়াদ করে দয়ার আল্লাহ গো তুমি এত ধনী থাকতে আমি এত গুনাগারে স্বর্ণের বৃষ্টি দেও গো আল্লাহ দরবারে স্বর্ণের বৃষ্টি হইতে লাগলো এই দেশের মাঝে কয়দিন কষ্টপতির মাঝে কারাইতে দিনে 3 দিন স্বর্ণের বৃষ্টি হয়েছিল